দুনিয়া জুড়ে হলিউড ও বলিউডের সিনেমা অনেক বেশি মানুষ দেখে, কিন্তু এর মাঝেই ইসলাম নিয়ে তৈরি হওয়া সিনেমাগুলিও আজকাল অনেক জনপ্রিয় হচ্ছে, যেখানে ইসলামী যোদ্ধাদের ইতিহাস দেখানো হয়েছে। আর এগুলোকে দুনিয়া জুড়ে মানুষ অনেক পছন্দ করছে, এবং এই সিনেমাগুলির বেশিরভাগই ইরান, তুরস্ক আর সৌদি আরবিয়াতে তৈরি হয়, যেগুলো দেখার পর একদম আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আর সিনেমা হচ্ছে আমাদের মানুষদের আমাদের ইতিহাসের সঙ্গে পরিচয় করানোর এক ভালো উপায়। একটা কথা জেনে রাখুন, এই ভিডিওর উদ্দেশ্য সিনেমাগুলোর প্রচার করা মোটেও নয়। আমি শুধু এটা বলতে চাই যে যারা দুনিয়ার নানান সিনেমা দেখে তাদের জন্য এর চেয়ে ভালো হবে যদি তারা একবার হলেও এই সিনেমাগুলো দেখে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি। যদি আপনি ইসলামকে ভালোভাবে মেনে চলেন তাহলে আমি বলবো এই সিনেমাগুলো দেখার কোনো দরকার নেই, কিন্তু যারা সারাক্ষণ নাচ গানে ভরা সিনেমা দেখে তাদের জন্য আমি অবশ্যই বলবো যেন তারা অন্তত একবার এই সিনেমাগুলো দেখে নেয়। যদি নম্বর 5-এর কথা বলি তাহলে নম্বর 5-এ আছে কিংডম অফ হেভেন, যেটা 2005 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমায় যদিও একজন খ্রিস্টান শাসকের কাহিনী দেখানো হয়েছে, কিন্তু এতে এমন একটি চরিত্র আছে যার মধ্যে বীরত্ব আর বুদ্ধিমত্তা রয়েছে। জি হ্যাঁ, আমি কথা বলছি সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর, যাকে এখানে দেখানো হয়েছে। যদিও সিনেমার বেশিরভাগ অংশ খ্রিস্টানদের গল্প, তবুও সালাহুদ্দিন আইয়ুবীকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, পেশ করা হয়েছে। এতে ইতিহাসকে কিছুটা বদলে অবশ্যই দেখানো হয়েছে, কিন্তু যদি বলা হয় যে পুরো ইতিহাসই বদলে দেয়া হয়েছে তাহলে সেটা ঠিক নয়। এই সিনেমায় সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে জেরুজালেম ফতে করতে দেখানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে এতে মুসলমানদের বীরত্বও দেখানো হয়েছে, মুসলমানদের কুরবানি দেখানো হয়েছে। বন্ধুরা, কিংডম অফ হেভেন এই সিনেমা 3টি ধর্মের জন্য পবিত্র স্থান জেরুজালেম ফতে নিয়ে তৈরি। এর সঙ্গে এতে সালাউদ্দিন আইয়ুবীর শাসনকালকেও দেখানো হয়েছে, আর সেই সময়ের ঘটনাগুলিও খুব ভালোভাবে সিনেমায় তুলে ধরা হয়েছে। এই সিনেমায় মুসলমান আর ক্রুসেডারদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তাকে খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে, আর এই জিনিসটাই সিনেমাটিকে বাস্তবতার রঙে রাঙিয়ে দেয়। এবং এই সিনেমা বিশেষভাবে তাদের জন্য যারা বলে যে সালাউদ্দিন আইয়ুবী আমাদের হিরো নন। এই সিনেমায় সালাহুদ্দিন আইয়ুবীকে শুধু মুসলমানদের নয়, বরং পুরো ইউরোপের মানুষের কাছেও একজন হিরো হিসাবে দেখানো হয়েছে। তিনি পুরো জেরুজালেমে থাকা খ্রিস্টানদের হেফাজতের দায় নিয়েছিলেন। জেরুজালেম ফতে করার পরও তিনি তাদের এক বিন্দুও ক্ষতি হতে দেননি। আমাদের তালিকায় নম্বর 4-এই আছে দ্য লায়ন অফ দ্য ডেজার্ট, যা তৈরি হয়েছে মরুভূমির সিংহ বলে খ্যাত ওমর আল মুক্তারকে নিয়ে। যখন লিবিয়ার জমিন থেকে ওসমানিয়া সালতানাতের পতন হয় তখন ইতালি এসে সেখানে তাদের শাসন কায়েম করে, আর লিবিয়ার মানুষের উপর তারা জুলুম আর অত্যাচার শুরু করে। কিন্তু এর মাঝে একটি শক্তিশালী ব্যক্তিত্ব ইটালির সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে যায়, আর তিনি ছিলেন ওমর আল মুক্তার। বলা হয় যে শহরগুলো ইতালির ফৌজ যেসব শহরগুলো দিনে দখল করে নিত, ওমর আল মুখতার রাতের মধ্যে সেগুলো মুক্ত করে দিতেন। কিন্তু একদিন শত্রুরা মাওলানা ওমর আল মুখতার সম্পর্কে জেনে যায়, আর বৃদ্ধ বয়সে তাকে ফাঁসির আদেশ দেয়া হয়। এই সিনেমায় ওমর আল মুখতারের কাহিনীকে খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। তার বীরত্বকে দেখানো হয়েছে যে কিভাবে একজন বৃদ্ধ মানুষ হক ও সত্যের জন্য জুলুমের মোকাবিলা করেছিলেন, আর কিভাবে তিনি শত্রুদের হারিয়েছিলেন। এই সিনেমা 1980 সালে রিলিজ হয়েছিল, কিন্তু আজও যদি একে দেখা হয় তাহলে একদম নতুনের মতোই মনে হয়। যদি আপনার কাছে সময় থাকে তাহলে একবার এই সিনেমাটি অবশ্যই দেখে নেবেন। এই লিস্টে পরের নামটি হচ্ছে দ্য কিংডম অফ সলোমন। আসলে এই সিনেমায় হাজার হাজার বছর আগের ইতিহাসকে দেখানোর চেষ্টা করা হয়েছে, যখন এই দুনিয়ার এক বড় অংশে হজরত সুলাইমান আলাইসালামের শাসন ছিল। হ্যাঁ, সেই সুলাইমান আলাইসালাম যাকে 3টি আব্রাহামিক ধর্মে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। 2010 সালে রিলিজ হওয়া এই সিনেমাটি একটি ইরানি সিনেমা, যদিও এতে যা কিছু দেখানো হয়েছে তার বেশিরভাগই কোরআন থেকে নেওয়া, কিন্তু কিছু অংশ ইহুদিদের কিতাব থেকেও নেওয়া হয়েছে। বন্ধুরা, জানিয়ে দেই যে এই সিনেমার বাজেট ছিল প্রায় $5 মিলিয়ন, এবং এটি পরিচালনা করেছেন শাহরিয়ার বাহরানি। এই সিনেমার মোট দৈর্ঘ্য প্রায় 110 মিনিট। হজরত সুলাইমান আলাইসালাম, যার জন্ম হয়েছিল জেরুজালেমে, যার শাসন ছিল মানুষ, জিন এবং নানা মাখলুকের উপর। হজরত সুলাইমান আলাইসালামের পিতা ছিলেন হজরত দাউদ আলাইসালাম, এবং তার কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমা তৈরি করা হয়েছে।
যদি IMDb'র রেটিংয়ের কথা বলি তাহলে এই সিনেমার রেটিং 6.1 আউট অফ 10। যদি আপনার কাছে সময় থাকে আর আপনি সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে এই সিনেমাটি একবার অবশ্যই দেখবেন, কারণ ভুল আর গোমরা সিনেমার থেকে এটা অনেক ভালো, যেখানে অন্তত ইসলাম সম্পর্কে কিছু দেখানো হয়েছে। পরের নামটি হচ্ছে ফাতেহ 1453। এই সিনেমা ওসমানিয়া সালতানাতের উপর তৈরি। এই সিনেমায় ওসমানিয়া সাম্রাজ্যের শক্তিশালী শাসক সুলতান মোহাম্মদ ফাতেহকে দেখানো হয়েছে। তার শাসনকালকে দেখানো হয়েছে যে কিভাবে তিনি কুস্তুনতুনিয়া বা কনস্ট্যান্টিনোপল ফতেহ করেছিলেন। মুসলমানরা এই শহরটি ফতেহ করার জন্য প্রায় 700 বছর ধরে অপেক্ষা করছিল। না জানি কতবার মুসলমানরা এই শহর ফতেহ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি, কারণ এই শহর ফতেহ করার সৌভাগ্য অন্য কারো কদ্দরে লেখা ছিল। আমার আকা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মুসলমানরা কুস্তুনতুনিয়া অবশ্যই ফতেহ করবে, আর তাই হয়েছিল। 1453 সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ওসমানিয়া সালতানাতের 21 বছরের তরুণ সুলতান মোহাম্মদ ফাতেহ। বন্ধুরা, এই সিনেমা একটি তুর্কি সিনেমা। এর পরিচালক হলেন ফারুক আকসোই। বন্ধুরা, এই শহর কুস্তুনতুনিয়া ইউরোপকে এশিয়ার সাথে যুক্ত রাখত, তাই এটি জয় করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তুর্কি, গ্রিক, আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় এই সিনেমা পাওয়া যায়। $18.2 মিলিয়ন বাজেটে তৈরি এই সিনেমা প্রায় $61.2 মিলিয়ন আয় করেছিল। 2012 সালে মুক্তি পাওয়া এই সিনেমার দৈর্ঘ্য প্রায় 2.5 ঘন্টা। সুলতান মোহাম্মদ ফাতেহ এই শহর জয়ের সাথে সাথে সেই সালতানাতেরও অবসান ঘটিয়েছিলেন, যা হাজার হাজার বছর ধরে টিকে ছিল। আমি বলছি বাইজেন্টাইন সাম্রাজ্যের কথা। এই সিনেমায় সুলতান মোহাম্মদ ফাতেহর চরিত্রে অভিনয় করেছেন দেভরিম এভিন। যে তোপের সাহায্যে ওসমানিয়ারা এই যুদ্ধ জিতেছিল সেই তোপকেও দেখানো হয়েছে, আর যুদ্ধের দৃশ্যগুলো এত বাস্তবভাবে দেখানো হয়েছে যে মনে হবে সত্যি যুদ্ধ লড়া হচ্ছে। যারা সবসময় হলিউড, বলিউডের সিনেমা দেখে তাদের বলবো, ফোন লাগান আর 3 মিনিটের জন্য এই সিনেমা উপভোগ করুন। হজরত আলীর খাইবারের দরজা উপড়ে ফেলার দৃশ্য যেটা বহু ভিডিওতে দেখেছেন, সেটাও এই সিনেমায় আছে। আজকের সিনেমার ট্রেলারের যতটুকু দৈর্ঘ্য হয়, এই সিনেমার পুরো দৈর্ঘ্য ততটুকুই। আমি এর বাজেট জানার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। যদি এই ভিডিও দেখেন তাহলে শেষ হবার পর এই সিনেমা একবার দেখবেন। আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন, তার জন্য এখানে থাকলো একটি বোনাস। এটি কোনো সিনেমা নয়, বরং একটি সিরিজ, যাতে 30টি এপিসোড রয়েছে আর খুবই চমৎকার। আমি কথা বলছি ওমর সিরিজের, যা আলিমদের নজর রেখে তৈরি করা হয়েছে। এই সিরিজে হজরত ওমরের কাহিনী দেখানো হয়েছে, তার শাসন, তার ইসলাম কবুল করা, তার খেলাফত, তার শাহাদাত, সব কিছু খুব বাস্তবভাবে দেখানো হয়েছে। হজরত ওমরের মতো বাদশাহ আর কেউই দুনিয়ায় আসেনি। তবে হ্যাঁ, মানুষের আপত্তি হতে পারে যে এতে সাহাবাদের চেহারা দেখানো হয়েছে। যদি এতে আপনার কোনো আপত্তি না থাকে তাহলে নিশ্চিন্তে এই সিরিজ দেখবেন, আর এটা দেখার পর আপনার মধ্যে আলাদা এক জজবা তৈরি হবে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ শীঘ্রই আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। এমন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।